রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে কয়েকটা ননভেজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তা আজকে একদম সম্পূর্ণ একটা ভেজ আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি চিলি মাশরুম। আমাদের এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের পেজ আমাদের ঘরকন্নাতে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচের আর যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দেবেন, যেটাতে আপনারা সহজেই জানবেন আমরা এরপরে যে রেসিপি আপনাদের সামনে আনবো সেটা আপনারা সবার আগেই জানতে পেরে যাবেন। চলুন তাহলে দেরি না করে সোজা চলে যাই রান্নাঘরে। আজকে আপনাদের সামনে যে চিলি মাশরুমটা বানাবো সেটা দেখাবো। চিলি মাশরুম বানানোর জন্য প্রথমেই লাগবে মাশরুম। এখানে আছে ধনেপাতা কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, এখানে আছে সাদা তেল, আদা স্লাইস করে কাটা আছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন, এখানেও খানিকটা স্প্রিং অনিয়নের সবুজ অংশটা আমি কেটে রেখেছি গার্নিশ করার জন্য, সাদা তিল আছে আর বেশ কিছুটা রসুন কুচি আছে। প্রথমে মাশরুমটাকে আমি এইভাবে দু টুকরো করলাম, লম্বা অংশটা আলাদা করে রাখলাম আর গোল অংশটাকে আলাদাভাবে রাখলাম। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এখানে একটা সসপ্যান বসাচ্ছি। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম, জলের মধ্যে আমি খানিকটা ভিনিগার দিচ্ছি আর একটু নুন দেব। জলটা একটু গরম হলে আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। এটা 5-6 মিনিটের মতন বয়েল করতে হবে। আমাদের মাশরুমটা এবার সেদ্ধ হয়ে গেছে, তা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন। আর এবার এখান থেকে মাশরুমগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা সসপ্যান আমি বসালাম, এখানে খানিকটা জল আর একটু নুন দিয়ে এটা গরম করতে দিলাম। ওই মাশরুমের যে বাকি যে অংশগুলো সেইটা এর মধ্যে বয়েল করা হবে আর এটার একটা স্টক তৈরি হবে। মাশরুমের বাকি যে অংশ আমি বয়েল করতে দিয়েছিলাম সেটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই অংশগুলো আমি এবার তুলে নিচ্ছি। প্রথমে মাশরুমগুলো যে বয়েল করে রেখেছিলাম এগুলো আমি একটা কাপড়ের মধ্যে একটা একটা করে নিয়ে নিচ্ছি যাতে জলটা ভালো করে শোক করে। এটা করা খুবই জরুরি, না হলে এর পরবর্তী পর্যায়ে যখন আমি ব্যাটারটা বানাবো সেই ব্যাটারটা এর মধ্যে ঠিক লাগবে না, যার জন্য এটা খুব ভালো করে জলটাকে টানাতে হবে কাপড়ের মধ্যে। এখানে আমি একটা বোলের মধ্যে হাফ কাপ মতন ময়দা নিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য একটু চিনি, স্বাদ মতন নুন আর 1 চামচের মতন ভিনিগার দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেব। এখানে আমি আর একটা পাত্রের মধ্যে খানিকটা হাফ কাপের মতন ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে নুন দিয়ে মিক্সড করে রেখে দেব। এবার আমি এই মাশরুমগুলোকে নিয়ে এই ড্রাই যে মিক্সচারটা আছে সেইটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে অন্তত 2-3 মিনিট রেখে দিতে হবে যাতে মাশরুমের গায়ে ভালো করে এই ড্রাই মিক্সচারটা লেগে যায়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসালাম, একটু গরম হলে আমি এর মধ্যে তেলটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে মাশরুমগুলো নিয়ে
যে লিকুইড ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। এবার একটা একটা করে মাশরুম আমি ডিপ ফ্রাই করব। আমাদের এই মাশরুমটা ফার্স্ট স্টেজের ভাজাটা হয়ে গেছে। এই স্টেজে আমি এটা তুলে নিচ্ছি। এটা তারপরে আবার সেকেন্ডবার আর একবার এটা ফ্রাই করা হবে, মানে ডবল ফ্রাই করবেন, তাহলে জিনিসটা খুব ক্রিস্পি থাকবে। আমাদের মাশরুমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই এখানে বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে রান্নাটা একটু স্মোকি ফ্লেভারের জন্য এখানে আমি খানিকটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে একে একে আদা কুচি, একটু রসুন কুচি, এটা একটু ভাজা হতে দেবো। তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, এর মধ্যে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার। আমি আদা যেগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাশরুমের বাকি যে অংশটা বয়েল করে রাখা ছিল সেইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নের যে সাদা অংশগুলো হয় সেইটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হোক, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস আবার মিক্স করব। ঝালটা আপনারা যে যেরকমভাবে খান সেই বুঝে দেবেন। তো এটা যেহেতু একটু চিলি মাশরুম, তা এর মধ্যে একটুখানি লঙ্কা পড়বেই। তো তবুও আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কাগুলো দেবেন। সবজিগুলো ভাজা হওয়ার সময় আমি এখানে আলাদা করে একটা বাটিতে সমস্ত সসগুলোকে আমি মিক্স করে রাখলাম। এইখানে রয়েছে সামান্য একটু ভিনিগার আছে, রেড চিলি সস আছে, সামান্য গ্রিন চিলি সস আছে, আর আছে হট চিলি টমেটো সস, টমেটো কেচাপ, আর সামান্য একটু গোলমরিচ। এবার আমি এর মধ্যে যে ধনেপাতা কুচনোটা রেখেছিলাম সেইটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আর সসটা দিয়ে দেবো। সামান্য একটু মাশরুমের যে স্টকটা রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেবো। আর একটু সয়া সস এর মধ্যে মেশাবো। এবার আমি এর মধ্যে আমাদের ভাজা মাশরুমগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না করব। আমাদের চিলি মাশরুম প্রায় রেডি। আমি এর মধ্যে খানিকটা স্প্রিং অনিয়নের কুচি গার্নিশের জন্য দিয়ে দিলাম। এখানে সাদা তিল রয়েছে, সেটাও একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে তিলের তেলও ইউজ করতে পারেন। আমাদের চিলি মাশরুম রেডি টু সার্ভ। কেমন লাগলো সেটা আপনারা